ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর শুরু হয় দুই দেশের বন্দি বিনিময় কার্যক্রম। এর মধ্যেই নিজ মাতৃভূমিতে ফিরতে শুরু করেছে গাজাবাসী। একে একে প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাকের বহর। ইসরায়েলের সৈন্যরা একে একে গাজা ছাড়তে শুরু করে। এমন বাস্তবতার মধ্যেই আবার নতুন করে পার্শ্ববর্তী দেশ লেবাননে আগ্রাসন শুরু করেছে তেল আবিব। দক্ষিণ লেবাননে শুক্রবার রাতে দফায় দফায় চালানো হয় হামলা। যুদ্ধবিরতির কথা বললেও অঞ্চলটিতে প্রায়ই হামলা চালাচ্ছে ইসরায়েল। এ হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাজধানীর মহাসড়কের বেশ কিছু অংশ। ফলে দক্ষিণ লেবাননের কিছু অঞ্চলের সঙ্গে বৈরুতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হামলার বিভীষিকা রাতের আধারে শুরু হলেও শক্ত আক্রমণ চালানো হয় ভোরের দিকে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে দক্ষিণের মাসাইল্লেহ গ্রামে ভোরের দিকে এই বিমান হামলা চালানো হয়। বোমা আঘাত হানে ভারী যন্ত্রপাতি বিক্রির একটি স্থানে। লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, সবজি বহনকারী একটি গাড়ির উপর বিস্ফোরক আঘাত হানলে একজনের মৃত্যু হয়, 7 জন আহত হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহত ব্যক্তি সিরিয়ার নাগরিক। আহতদের একজন সিরিয়ার নাগরিক এবং 6 জন লেবানিজ। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে গত বছরের নভেম্বরের শেষের দিকে 14 মাসের ইসরায়েল প্রতিরোধ গোষ্ঠীর মধ্যে যুদ্ধ শেষ হয়। এরপর থেকে ইসরায়েল প্রায় প্রতিদিনই বিমান হামলা চালিয়েছে দেশটিতে, যার ফলে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন।